শুভেচ্ছা জানিয়ে মুড়ি প্রজেক্টের দ্বিতীয় নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আগে যেখান থেকে শেষ হয়েছে আজকে ওখান থেকে শুরু করে দেখানোর চেষ্টা করব। প্রথমে চট্টগ্রাম অঞ্চলের মিরসরাই অঞ্চলের সাইড থেকে শুরু করতেছি, যেহেতু আমরা ওদিক থেকে ঘুরে আসছি। ওখান থেকে জলপ্রপাত দেখানোর চেষ্টা করতেছি, আশা করি সঙ্গে থাকবেন। তো প্রথমে আমরা মিরসরাই অঞ্চল দিয়ে আমরা সুইচ গেটের দক্ষিণ অংশে নামে দেখাচ্ছি। অনেক দর্শক ভিড় করতেছে, যেহেতু বড়দিন দিন অনেক দর্শক ভিড় করতেছে। আর জলের স্রোত প্রবাহ যেটা বাহির হইতেছে অনেক। আর বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওই যে দেখতে পাচ্ছেন প্রকল্প এই মুড়ি প্রজেক্টে অবস্থিত। গেট যতটুকু গেট আছে সবগুলোই খুলে দেওয়া হয়েছে। এই সুইচ গেটটি 1977-78 অর্থ বছরে নির্মিত হয়েছিল। অনেক মানুষ মাছ ধরতে ব্যস্ত, তো আমরা আরও একটু দক্ষিণ দিকে যে আপনাদেরকে এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। খুবই ভালো লাগার মতো পরিবেশ অবস্থা তৈরি হয়েছে। অনেক এই মৌসুমি জেলে বলা যায়, তারা কেউ শখ করে মাছ ধরতেছে, কেউ প্রফেশনালি মাছ ধরতেছে। আবার অনেক জেলেদের নৌকো বাঁধা আছে, যারা আসলে প্রফেশনালি এই মাছ ধরে সবসময়। তো দেখতে থাকুন, উপভোগ করুন সোনাগাজী মুড়ি প্রজেক্টের সৌন্দর্য। আশা করি ভালো লাগবে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়তেছে, পানিতে পড়ার কারণে দৃশ্যটি আরো সুন্দর। তো আমরা আস্তে আস্তে ওখান থেকে উপরে উঠে এসেছি। উপরে অনেক ক্লাউড, অবিশ্বাস্য ক্লাউড। অনেক ভিড় ঠেলে ঠেলে সামলিয়ে আস্তে আস্তে আমরা মূল ব্রিজের উপর দিয়ে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করতেছি। এক কথায় অনেক দর্শক, অনেক দর্শনার্থী এই ছুটির দিনে সুন্দর জায়গাটা দেখার জন্য ছুটে এসেছেন। দক্ষিণ পাশের উত্তর পাশের পানি প্রায় 2-4 ফুট বেশ কম আছে। আসলে এই সুইচ গেটটা দেওয়ার কারণে আমাদের এই অঞ্চল বন্যা মুক্ত হতে পেরেছে অনেকটাই। এই সুইচ গেট দিয়ে যদি বেশি পানি থাকে, এটা সুইচ গেট খুলে দেওয়ার কারণে বেশি পানিগুলা বাইরে হয়ে যায়। আবার যখন ওই দিক থেকে জোয়ার আসে তখন সুইচ গেটটা বন্ধ হয়ে যায়। এটা এক সুন্দর স্থাপনা এবং বর্তমানে ভালো পর্যটন কেন্দ্র হিসেবে ফেনীবাসী তথা আশেপাশের জিরা উপজেলা মানুষের কাছে খুবই নামদিত, সৌন্দর্যমণ্ডিত একটা পর্যটন স্পট হিসেবে খ্যাতি অর্জন করেছে। তো বিট সামলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পশ্চিম পাশে।
অনেক জ্যাম। হুন্ডা গাড়ি, এই জ্যাম লাগারও একটা কারণ দেখলাম, একজন মাঝখানে দাঁড়িয়ে মোবাইল নিয়ে আদান প্রদান করতেছে বা মোবাইল নিয়ে সেলফি ওঠার কারণে সামনে পিছিয়ে অনেক জ্যাম হয়ে গেছে। মানুষ অনেক কটু কথা শোনাচ্ছে, আমি শুনছিলাম। জনদুর্ভোগ হয় এমন কোনো কাজ করা ঠিক না আসলে। অনেক রোদ, আর পশ্চিম মুখের সূর্যের আলোটা একেবারেই ব্রিজে এসে পড়েছে। অনেক গরম মনে হইতেছে। অনেক দর্শনার্থী পানির প্রবাহ দেখতেছি। আমার একটু আবার ভয় করে, তাই খুব কাছাকাছি যাইনি, যদি মোবাইল হাত থেকে পড়ে যায় এরকম চিন্তা ভাবনা আর কি, যাইনি। বাইক নিয়ে এসেছে অনেকে, শত শত বাইক দুই পাশেই। কেউ এসেছে পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছে বন্ধু বান্ধব, আবার কেউ এসেছে মনের মানুষকে নিয়ে। বর্তমানে বিশেষ করে ফেনীর মানুষ অনেক ভ্রমণ পিপাসু, অনেক ভ্রমণ করে থাকে। ভ্রমণ মানুষের মন প্রাণ আনন্দ দিয়ে থাকে। ভ্রমণ করা অত্যন্ত ভালো, যদি সময় সুযোগ পাওয়া যায় অবশ্যই ভালো জায়গায় ভ্রমণ করবেন, ভালো কিছু দেখবেন। আল্লাহ দুনিয়া রাখছি এই দুই চোখ ভরে দেখার জন্য। অলরেডি পশ্চিম পাশে যে একটা ছেলে স্কেটিং করতেছে, খুবই সুন্দর লাগে। সরখোয়াস জামে মসজিদ আছে, চাইলেই নামাজের সময় নামাজ পড়তে পারেন এখানে। তা আমি ঠিক এখান থেকে একটু ডান দিকে নামবো, যেখানে নিচে পার্কের মতো করা, পার্ক না ঠিক, তারপর পার্কের মতো করা, ওখানে অনেক দর্শক থাকে বা গাড়ি ঘোড়া পার্কিং করে থাকি। ওদিকে যাইতেছি, এই নিয়ে আমার মনে হয় তৃতীয়বার যাওয়া এই সুইচ গেট দেখতে। তো এখান থেকে মূল সুইচ গেটের ভিউটা খুবই সুন্দর দেখাবে বা দেখাচ্ছে, খুবই সুন্দর দেখতে থাকেন, খুবই একেবারে খুবই সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আশা করি সবাই ভালো থাকবেন, নিজের ট্রাভেলিংয়ের সাথে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্রত্যেক বৃহস্পতিবার ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাই।